আসসালামু আলাইকুম। আমি নাজমা বরিশাল থেকে। তো অনেক দিনের শখ ছিল প্যাকেটের লাচ্ছা সেমাই খাবার। তো কিনতে পারিনি গত ঈদেও। তো এই ঈদ আলহামদুলিল্লাহ কিনতে পারছি, আল্লাহ সামর্থ্য দিছে। তো চলে আসলাম সকাল সকাল সেমাই রান্না করার জন্য। তো সেমাই রান্না করার জন্য আমি দুধ বসাই দিছি। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে সেমাই রান্না করতেছি। তো সেমাই খেয়ে নামাজে যাবে, তার জন্য আগে আগে সেমাই রান্না করছি। তারপর রান্না করবো লুডুস। তো গ্রামে অনেক বাচ্চারা আছে বা অনেক বড় মানুষও আছে যারা মিষ্টি সেমাই খাইতে পছন্দ করে না, ঝাল লুডুস খায়। তার জন্য একটু ঝাল দিয়ে লুডুস রান্না করতে হয়। তো আমার সেমাই হয়ে গেছে, এখন আমি লুডুসটাও কষাইয়া নিব। বাচ্চারা আসলে সেমাই খায়, লুডুস খায়। তারপর হচ্ছে সালামি। সালামি হচ্ছে দিতে পারাটাও যেমন আনন্দ, নিতে পারাটাও আনন্দ। তো সালামি পাইলে কে কে খুশি হন কমেন্টে জানাইবেন। আমার কিন্তু সালামি পাইলে অনেক আনন্দ লাগে। তো আমি এভাবে লুডুস রান্না করি। ডিম কষানোর পরে পানি দিই, তারপর লুডুসের মশলা দিয়ে লুডুস দিয়ে দিই। এইভাবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা অনেক আপুরা আছে আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন, আর মাশাআল্লাহ অনেক গুছায় কথা বলতে পারেন, আমি ওরকম পারি না। তো আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার লুডুসও প্রায় হয়ে গেছে। তো আমার লুডুস আর সেমাই রান্না করা শেষ। এখন আমরা চলে যাব। দুপুরে রান্না করলাম যা, তাই আজকে চলে যাবো বললাম গরুর গোস্ত। তো এখানে আমি নতুন একটা চুলা বানাইছি নিজে। এখানে 1 কেজি গরুর গোস্ত আছে। আসলে কোনটা কি কতখানি দিলাম বললাম না, কারণ কম বেশি সবাই জানেন। আর এক্সট্রাভাবে কোনো গরুর গোস্তের রেসিপিও না। কী কী রান্না করলাম আজকে ঈদের দিন তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা গরিব মানুষ, যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি চেষ্টা। আর যাদের আল্লাহ অনেক কিছু দিছে, সামর্থ্য দিছে, তারা তো তাদের কাছে এইটুকু সামান্য, আর আমাদের কাছে অনেক। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের একটু বেশি খরচ করার সামর্থ্য দেয়। তো আমার মশলা কষানো হয়ে গেছে। মশলার কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমি কষানোর সময় ঘরে যে মশলা বানাইছি সেই মশলা 1 চামচ দিয়ে দিছি। আর বাকি 2 চামচ মশলা দিব আমি যখন আমার মাংসটা হয়ে যাবে, নামাবো তার আগে। আর বন্যার পানিতে আমার আগের ভিডিওতে দেখছেন যে আমাদের ঘর দুয়ারে সব ভেঙে গেছিলো, আর আমার চুলাও কিন্তু ভেঙে গেছে। তার জন্য আমি পাশে একটা নতুন চুলা বানাইছি। তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা, ভালো থাকবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টে জানাইবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই প্লিজ করে দিবেন। তো আমি গোস্তের মধ্যে আলু দিছি, কারণ আমার গোস্ত কম, তো তার জন্য সামান্য কিছু আলুও দিয়ে দিছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।